নির্বাচনকে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ নির্বাচনে তারা 209টি আসনকে তারা সরকার গঠন করেছে। ইতিমধ্যে তারা গণভোটের ক্ষেত্রে যে জুলাইয়ের যে প্রস্তাবনা ছিল সে বিষয়ে অনেকটাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা আজকে দাঁড়িয়েছেন সব কিছু মিলিয়ে বলবেন। আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে তাদের একটা বিষয় ছিল যে জুলাই গণভোট হ্যাঁ মানবে না, ঠিক আছে, তারা এটা মানে না। তাহলে আমি মনে করি তারা যেহেতু এটা মানবে না সেহেতু তারা নির্বাচনে হবে। তো আমাদের নতুন সংবিধান সংস্কারের একটা কথা ভোটের মাধ্যমে যেহেতু ওনারা মানবে না, তাহলে আমরা মনে করি এই সরকারও হবে। তাহলে আমাদের ওই যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার বৈধতা এখনও আছে, তারা গণভোট হ্যাঁ মানবে না। তারা যদি আরেকটা কথা বলি সেটা হচ্ছে সংবিধান যখন তারা মানবে না, তাহলে তারেক রহমানও সেও হবে। না, আমি বলছি যে যদি 4টি যে উত্থাপন ছিল জুলাই সনদে সেই বিষয়ে তারা ইতিমধ্যে বলছে নোট অফ ডিসেন্ট ছিল, যেটা তারা যেটা বলছে তাদের যে দাবিগুলো নোট অফ ডিসেন্ট ছিল সেটা তারা মানবে না এবং তারা যেটা হ্যাঁ সেগুলো এই বিষয়ে কি বলবেন? আপনি এদিকে ভিডিও করতেছেন কেন? মানে বিএনপি বলছে, গতকালকে সালাউদ্দিন আহমেদ বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছে যে যারা বিএনপির সংবিধান সংস্কারে তারা যে সমস্ত বিষয়ে হ্যাঁ সুযোগ ছিল তারা সেই সমস্ত বিষয়ে কথা বলবে, অর্থাৎ তাদের যে নোট অফ ডিসেন্ট ছিল তারা যেটা মানেনি সে বিষয়ে তারা সরকারে আজকে সংসদে তারা সে বিষয়ে যে অধ্যাদেশগুলো জারি ছিল সে বিষয়ে তারা কথা বলবে না। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে তারা কথা না বলে, তারা কথা বলবে না, এর জন্য আমাদের এখানে আসে, ঠিক আছে। তাদেরকে আবারও বলতে চাই যে আমরা এখনও রাজপথে আছি। যেমন ফ্যাসিস্ট সরকারদের আমরা রাজপথে নেমে তাদেরকে ফ্যাসিস্ট সরকার দূর করেছি বাংলাদেশ থেকে, তা আমরা তাদেরকে আবারও মনে করে দিতে চাই যে আমরা এখনও রাজপথে আছি, আবার দরকার পড়লে আবার নতুন একটা আন্দোলন সংগঠিত করবো সবাই। কত সময় পর্যন্ত আপনারা থাকবেন এখানে? এখানে আছি, আমরা আছি, কত সময়ের মধ্যে আছি। ওকে, থ্যাংক ইউ। ওই